আসসালামু আলাইকুম। গরু মোটা তাজাকরণের অন্যতম সমস্যা হলো ষাঁড় গরুর উত্তেজনা। এই উত্তেজনার কারণে গরুর গ্রোথ ঠিকমতো হয় না। আর উত্তেজনা অনেক উপায়ে একটু কমানো যায়। প্রথমত হচ্ছে হলো ষাঁড় আর গাভী একসাথে পালা যাবে না। আপনি যদি ষাঁড় আর গাভী একসাথে পালেন তাইলে ওইখানে ষাঁড়ের উত্তেজনা একটু বেশি থাকবে, এটাই স্বাভাবিক। আর দ্বিতীয়ত হচ্ছে হলো আপনার কি, এই আপনার যে সারটা কেনেন ১ম এ যখন শুকনা থাকে তখন কিন্তু উত্তেজনা বেশি থাকে। আস্তে, আস্তে সারটা যখন মোটা হয়, শরীলটা ভারী হয়ে যায়, এই উত্তেজনা আস্তে, আস্তে একাই কমে যায়। কিন্তু এই উত্তেজনা নিয়ে কিন্তু আপনার ধান্দাবাজির অভাব নেই আরকি। অনেকেই আপনার ভিডিও বানায়, অনেক ডাক্তারও পরামর্শ দেয়, আপনার অক্সকুল সিরাপ আছে, তারপর ট্যাবলেট আছে, এগুলো খাওয়াইতে বলে। একটা অক্সকুল সিরাপের দাম ৳২৭০-৮০। আর আপনি একটা অস্কুল আপনার ৬ থেকে ৭ দিন খাওয়ানো যায়। আপনার ধরেন যে ৬-৭ দিন পরে খাওয়াবেন না, পরে আবার আগের মতো হয়ে যাবে। তাইলে আপনি ধরেন যে একটা গরু ধরেন যে মোটাতাজা করবেন আপনার ৩ মাস কিংবা ৬ মাস। আপনার ৬ মাস ধরেই কি ওই সিরাপ খাওয়ানো সম্ভব? তাইলে তো আপনার খাজনা চাইতে বাজনা বেশি। ওজন্য ভাই আপনি সবসময় হিসাব করবেন। খামারে যদি ৳১ খরচ বাঁচাইতে পারেন, মনে করবেন যে ৳১ আপনার লাভের সাথে যোগ হইল। ওজন্য আপনি গরু খামার করার আগে বর্তমানে খাবারের যে দাম আর যেই এমনিতেই ধরেন যে লাভ করা অনেক কষ্ট। তারপরে যদি এরকম যদি আপনার এক্সট্রা খরচ করেন, তাহলে তো লাভ করা সম্ভব না। ওইজন্য সবচেয়ে ভালো কি, আপনার খামার করার আগে আপনি নিজে প্রশিক্ষণ নিবেন। আর প্রশিক্ষণ নিলে হবে কি, আপনি ভালো-মন্দ সবকিছু বুঝবেন। কেউ আর কি আপনার সাথে ধান্দাবাজি করতে পারবে না। আপনি নিজে, নিজে সবকিছু করতে পারবেন। ওইজন্য আগে প্রশিক্ষণ নিবেন, তারপর খামার করবেন। মানে যাতে আপনার সাথে কেউ কোনো কিছু না করতে পারে। আর আমি যে এইসব গরুর আরকি যে ওই লোমগুলো বড় হইছে ওইগুলো কেটে দিছি। ওই কারণে আরকি একটু উত্তেজনা কম থাকবে আরকি। আর এটা আন্টির গরু, এখানে কোনো আপনার গাভী নাই। ও একাই এই ঘরে থাকে। তারপরেও ওর উত্তেজনা। উত্তেজনা সব ষাঁড়েরই আছে। কিন্তু গাভী একসাথে পাললে আরকি উত্তেজনা বেশি থাকে। আর চিন্তার কোনো কারণ নাই। উত্তেজনা আসলে গরু মোটা হওয়ার সাথে, সাথে একলাই কইমা যায়। ওইজন্য এর পিছনে বাড়তি কোনো খরচ করার দরকার নাই ভাই। খরচ যত কমাবেন আপনারই তত লাভ হবে। আসসালামু আলাইকুম।